উপজেলা নির্বাচনে কোনো দল অংশগ্রহণ না করলে তাতে গণতন্ত্রের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর বিএফডিসিতে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সুশাসন, জবাবদিহিতা, অনিয়ম প্রতিরোধ সহ বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে না পারলে শুধু স্থানীয় সরকারকে শক্তিশালী করে গণতন্ত্রকে সুসংহত করা যাবে না। শফিউল আলম সুজনের রিপোর্ট। নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে শীর্ষক এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। মনোনয়ন বাণিজ্যের কারণে সেই মানুষটা কিন্তু মঞ্চ থেকে উঠে আসতে পারছে না। বিতার্কিকরা পক্ষে বিপক্ষে পাল্টা যুক্তি তুলে ধরেন। এ সময় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, গণতন্ত্র নিয়ে বিশ্বে নানা মতবিরোধ রয়েছে, এটা চর্চার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। আর রাতারাতি গণতান্ত্রিক ব্যবস্থাকে শতভাগ সুসংহত করা সম্ভব নয় বলেও জানান তিনি। আমাদের এক্সিস্টিং ল এমনভাবে আছে কেউ দলীয় এবং নির্দলীয় করা যাবে, তবে এখানে দল কোনো আইন পরিবর্তন করা হয় নাই। তবে আইন পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা নাই। কেউ দলীয়ভাবে করতে পারে, কোনো দল ইচ্ছা করে সেই দলের প্রতীক দিয়ে নির্বাচন করতে পারে, আর কেউ দলের প্রতীক ছাড়া নির্বাচন করতে পারে। আপনি ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করতে পারেন অথবা কোনো দলীয়ভাবে পার্টিসিপেট করতে পারেন, এবং কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেসিক যে প্রসেস, ফিলোসফি, এটার জন্য কোনো ক্ষতির কোনো সুযোগ আছে বলে আমি জানি না। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিলে এটি আরও অংশগ্রহণ ও গ্রহণযোগ্য হতো। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্র থেকে যে কোনো আত্মীয় স্বজন এমপি মন্ত্রী নির্বাচন করতে পারবে না, সেটি কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্টতা আমরা পাইনি যে আসলে কি নির্বাচন করবে কি করবে না। কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, কেউ কেউ শেষ পর্যন্ত অপেক্ষা করছে। এটি কিন্তু একটা স্পষ্টতা হবার দরকার ছিল। আমরা এবারে উপজেলা নির্বাচনটা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচনটা হবে। বিতর্কে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় সরকারি দল ঢাকা মেডিকেল কলেজ। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।